আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীরা এখানে এসেছেন। শুধুমাত্র আজকে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ করছে। আমরা হৃদয়কে মানাতে পারছি না যে আমাদের অর্থনীতি আজকে যারা ধ্বংস করছে তাদেরকে আমরা শুধু পরাজিত করব না, আমরা তাদের সাথে নেই। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, আপনার সরকারের সাথে ছিল, এখনও আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। এই প্রতিশ্রুতি আপনাকে দিয়ে যেতে চাই। আমরা আজকে কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি, কোনো আবদার নিয়ে আসেনি, সব সময় আপনার কাছে গিয়েছি। আপনি আমাদেরকে সব সময় আপনার অন্তর থেকে আমাদের ব্যবসায়ীদেরকে ভালোবেসেছেন। ব্যবসায়ীরা যখন যা চেয়েছে আপনি কোনো সময় কুণ্ঠিত বোধ করেন নাই। আপনি বলেছেন সরকার ব্যবসা করো না, তোমরা ব্যবসা করো, তোমরা ব্যবসায়ী করো, আমরাই শুধু ফ্যাসিলিটেট করব। আপনার সরকার সেটাই করেছেন। কিন্তু আজকে ৭১-এর সেই পরাজিত শক্তিরা আপনার মেট্রো রেল পছন্দ না, আপনার বঙ্গবন্ধু টানেল পছন্দ না, পদ্মা সেতু পছন্দ না, আপনার বিটিপি পছন্দ না। তারা চায় এদেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। তারা চেয়েছিল পাকিস্তানের আবার সে প্রেতাত্মা এখানে আসতে। তাই আমরা আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া ৩ কোটি ব্যবসায়ী আপনাকে অঙ্গীকারবদ্ধ করতে চাই যে আপনার সাথে আছি, ছিলাম, অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবে। আপনি ২০০৮ সালে যখন ক্ষমতায় আসেন আপনি 70 বিলিয়ন অর্থনীতি ছিল। সেই অর্থনীতিকে আজকে 400 বিলিয়নে উন্নতি করেছেন। 16 বছর আপনার সময়ে একদিন হরতাল হয় নাই, অবরোধ হয় নাই, বন্দর বন্ধ হয় নাই। কিন্তু আজকে তারা সেই কাজটি করেছে, বন্দরের কাজ করতে দিচ্ছে না। আমি কালকে বলেছি বন্দরের সম্পূর্ণ কাজ চলছে, সব জায়গায় কাজ চলছে, কোনো অবস্থায় কোনো কাজ বন্ধ থাকবে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আছেন, আমরা আছি। আপনি যতদিন আছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ ততদিন আপনার পাশে আছে। আমরা মনে করি বঙ্গবন্ধুর কন্যায় বাংলাদেশের আশীর্বাদ, বঙ্গবন্ধুর হাতে যত দেশ থাকবে ততদিন এদেশ এগিয়ে যাবে। আমরা আপনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করব, আপনার নেতৃত্বে স্মার্ট সরকার হবে, আপনার নেতৃত্বে এদেশ চলবে। আর কোনো শক্তি আমরা এখানে দেখতে চাই না। কারণ আপনি একজন ব্যবসা বান্ধব প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। আপনি কয়দিন আগে আমাদেরকে ডেকে আপনি 60 ঘন্টা আমাদের 35টা সেক্টরের সাথে আপনি কথা বলেছেন, রাত 11টা পর্যন্ত করেছেন। যখন ব্যবসায়ী সম্মেলন ছিল আপনি 5 ঘন্টা ছিলেন। এইগুলি কোন প্রধানমন্ত্রী করবে কেউ বলেন? আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী আছি। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে কিছু দিতে পারবো না, কিন্তু আপনার পাশে আমরা আছি। অর্থনীতি আপনার পাশে আছে, অর্থনীতিকে কেউ দামাতে পারবে না। আপনার বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আপনার নেতৃত্ব হবে, এর কোনো বিকল্প আমরা চাই না, আমরা বুঝি না। আমি কথা বাড়াবো না। আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গ 3 লক্ষ মা বোনের রক্তের রঞ্জিত এই দেশকে যারা স্বাধীন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া 3 কোটি ব্যবসায়ীদেরকে আহ্বান করব, আপনারা অর্থনীতি এগিয়ে নিয়ে যান। আপনারা অর্থনীতি কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা FBCকে জানান। আমরা ব্যবসায়ীদের পাশে ছিলাম, আছি এবং ব্যবসায়ীদের সাথে থাকব। কাজে আমি কথা না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। তাদেরকে আইনের আওতায় এনে আপনি সঠিক সিদ্ধান্ত রায় দিয়ে দেশকে, মানুষকে, পৃথিবীকে বুঝিয়ে দেন যে আপনি আছেন, আপনি ছাড়া কোনো গণতন্ত্র নাই।